ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যে কোনো দেশের ওপর 25% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকার যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর 25% শুল্ক দিতে হবে। অর্থনৈতিক তথ্য ভান্ডার ট্রেডিং ইকোনমিক্স বলছে, ইরানের প্রধান বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো হলো চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। রোববারই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই শুল্ক আরোপের এ ঘোষণা এলো। ইরানের বাণিজ্যিক মিত্রদের প্রতি ট্রাম্পের হুমকিতে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পণ্যের শুল্ক আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কারণ ইরানের সঙ্গে ভারতের রয়েছে বিশাল বাণিজ্য বাজার। ইরানে চাল, চা, চিনি, ওষুধ পণ্য, হাতে তৈরি পণ্য, বৈদ্যুতিক যন্ত্র এবং কৃত্রিম স্বর্ণালংকার রপ্তানি করে ভারত। অন্যদিকে ভারতে ড্রাই ফ্রুট, রাসায়নিক, কাচের জিনিসপত্র ও অন্যান্য মালামাল রপ্তানি করে ইরান। বাণিজ্যের পাশাপাশি ইরানের চাবাহার বন্দরেও ভারতের বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের এ বন্দরের উপর নিষেধাজ্ঞা দিলেও 2025 সালের 6 মাসের জন্য বন্দরটি নিজেদের ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা মুক্ত করতে সমর্থ হয় ভারত। যদি ভারত চাবাহার বন্দরে কার্যক্রম অব্যাহত রাখার অনুমতি হারায়, তাহলে তারা বিপদে পড়বে। এটি দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বন্দর, কারণ এটির মাধ্যমেই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য করে থাকে নয়াদিল্লি। সোমবার ছিল ইরানে বিক্ষোভের 16তম দিন। এদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA বলছে, 10,500-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ইরান। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।